মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে চমকে দেওয়া নাম নিয়ে আলোচনা। কে জানেন? সাংসদ পদ খুইয়েছেন মহুয়া মৈত্র। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সাংসদ পদ খোয়ালেও তাতে ষড়যন্ত্রই দেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ফের যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়াকেই তিনি প্রার্থী করবেন, তাও এক প্রকার স্পষ্টই করে দিয়েছিলেন মমতা। কিন্তু মহুয়ার বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি, তা নিয়েও গুঞ্জন অব্যাহত। ইতিমধ্যেই বাংলার ২-০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় অবশ্য কৃষ্ণনগরের নাম নেই। তবে বিজেপির অন্দরের যা খবর, সেই অনুযায়ী রাজ্যের সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র। নদিয়ায় সত্যব্রত মুখোপাধ্যায় সকলের প্রিয় জলু বাবুর প্রভাব দীর্ঘদিনের। তাঁর পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২০০১ সালে নদিয়া নাকাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন অবশ্য, তবে হেরেও ছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্যব্রত মুখোপাধ্যায়কে পদ্ম পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই জল্পনা চলছিল এ নিয়ে। ফলে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মাঝে একটা সময় কৃষ্ণনগরে প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নামও আলোচনায় আসে বলে খবর। এদিকে লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতাতেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, বরানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে সেরকমই আশঙ্কা ছড়িয়েছে শাসক দলের অন্দরে। কারণ ইতিমধ্যেই বরানগরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তাপসের দল ছাড়ার জল্পনার মধ্যেই কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা উত্তর নিয়ে তৃণমূলের অস্বস্তি কাটছে না। আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়। সুদীপকে প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, তাপস রায় তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন আগা